সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে কোনো রাজনীতি বা অর্থনীতি নিয়ে আলোচনা করব না। আজকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বিষয়। সাউথ আফ্রিকার দুটি কাপল, হেনরি ভেন্ডার মারুই এবং তার স্ত্রী জানা জর্ডানা। আরেকটি কাপল, আন্দ্রেস নিকোলাস বর্ম্যান এবং তার স্ত্রী জেস ডোনেলি। তো হেনরি এবং আন্দ্রেস চাইলেন তাদের স্ত্রীদের বংশপদবি ব্যবহার করতে, কিন্তু সাউথ আফ্রিকার আইনে এটি ছিল না। তখন তারা এই আইনের বিরুদ্ধে আপিল করে আদালতে। তো তারা যেটি বলছে যে 1994 সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যে বর্ণবাদের অবসান ঘটেছে এবং নতুন সংবিধান প্রণয়ন হয়েছে, সেটিতে বৈষম্য না রাখার বিষয়টি বলা হয়েছে, নারী অধিকারের বিষয়টি বলা হয়েছে, সম অধিকারের বিষয়টি বলা হয়েছে। তো তারা বলছে এই আইন ওই সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো আদালতে এই আজকে যেটি হলো, যে ঐতিহাসিক রায় হলো, রায়টি তাদের পক্ষে গেল। এখন থেকে তারা আদালতের যে রায় অনুযায়ী তারা এখন থেকে স্ত্রীদের পদবি ব্যবহার করতে পারবে এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সাউথ আফ্রিকার, তারাও কিন্তু বলছে যে আসলেই এই আইনটির পরিবর্তন দরকার ছিল। তো এখন যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এই সাউথ আফ্রিকায় কবে থেকে এই আইনটি বলবৎ ছিল। তো আফ্রিকার সংস্কৃতিতে যেটি হয়েছিল যে নারীরা তাদের পিতৃ পরিচয় বা আগের বংশ পরিচয় বিয়ের পরেও তারা সেটি ব্যবহার করতে পারত এবং ছেলেমেয়েরাও এই বংশ পরিচয়ে বড় হতো। তো সাউথ আফ্রিকা যখন উপনিবেশ আমলে প্রবেশ করলো, পশ্চিমা সংস্কৃতি এতে ঢুকে গেল এবং তখন শ্বেতাঙ্গদের আধিপত্য ছিল। রোমান ডাচ এই আইনটি তখন সাউথ আফ্রিকায় ঢুকে পড়লো। তো তখন থেকেই এই পুরুষরা কিন্তু বা স্বামীরা কিন্তু এই নারীদের এই পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা বা অনুমতি তখন থেকেই ছিল না। তো সাউথ আফ্রিকার যে আদালত এখন যেটি বলছে যে আসলে সাউথ আফ্রিকায় এই ব্যাপক অগ্রগতি হয়েছে সম অধিকারের ক্ষেত্রে, কিন্তু কিছু বিষয় এখনো রয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।